রাজনীতি করছে আজকে রাষ্ট্রপতি সংগ্রাম সেটা হচ্ছে একটা পরিবর্তন। বাংলাদেশে একদলীয় শাসন, তারা ভোটের অধিকার চায়, তারা কথা বলার অধিকার এবং সেই কারণে তারা বেঁচে থাকার অধিকার চায়, তারা অর্থনীতির একটি ন্যূনতম সাম্য সেই অধিকার তারা ফিরে পেতে চায়। এদেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাঠায় দিচ্ছে। সরকার এদেশের গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের এই অবস্থা থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি বের হয়ে আসতে হবে, এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেই কারণে আমরা রাজপথে আছি এবং একদিন একদম আপনাদের আহ্বান জানাবো, আপনারা সেই আদর্শে আপনারা কিছু নেই। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার বলছে, কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার, যেখানে 7 জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের ডাকে। সেই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধি বানাবেন সরকার গঠিত হয়েছে। ষড়যন্ত্র করার আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। তারা মুঘল সাম্রাজ্যের অধীনতা বাংলাদেশের তারা স্বাধীনতার জন্য স্বাধীনতার চেতনায় তারা চিরদিন তারা ভাগ করছে। কোনো যে কোনো স্বৈরাচারী অত্যাচারী আমরা তো সে কথাই বলছি। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশ এখানে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার সকল কিছু সরকার প্রকাশ্যে এই অপকর্মগুলো করে গিয়েছে। বাংলাদেশের আঞ্চলিক বলছে যে বাংলাদেশ